এটাকে যদি আমি ব্রাউজারে রান করাই, দেখেন আমার বাংলাদেশ লেখাটা 10 বার চলে আসছে। ওই দুইটার সাথে পার্থক্য কি? এখানে পার্থক্যটা হচ্ছে এই জায়গায় যে ফর লুপের মধ্যে আমরা কি করতাম, দেখেন ফর লুপের একটা এক্সাম্পল দেই। আমার দেখেন, হ্যাঁ, ফর লুপে হচ্ছে কি আমি ভেরিয়েবল এখানেই ইনিশিয়ালাইজ করে দিতাম। ধরেন আমি এখানে ভেরিয়েবল নিলাম, ইনিশিয়ালাইজ করলাম, এক্সকিউজ মি, ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করলাম, তারপর হচ্ছে কন্ডিশন দিলাম, আমি এখানে ইনক্রিমেন্ট করলাম, দেন আমি এখানে কি করলাম, আমার ধরেন সরি আমি এটাই করলাম এখানে, কেমন? দেখেন এখানে অন্য কিছু দেই, আমার খুব প্রিয় একটা দেশ এর কিছু জায়গা, কিন্তু খুব অপ্রিয় একটা জাতি। যাই হোক, কি লুপের মধ্যে ঘুরতেছে কেন? ইন্নালিল্লাহ, আমি কি ইনফিনিটি লুপের মধ্যে ফালাই দিলাম নাকি এটা? ওরে বলবেন না, এ তো ইনফিনিটিকে, আরে আস্তাগফিরুল্লাহ, এতে ইনফিনিটি লুপের মধ্যে পড়ছে, আজীবন তো ঘুরতেই থাকবে এটা। আমার কম্পিউটার মনে হ্যাং করছে রে ভাই। আপনারা কেউ বলবেন না রে ভাই, খেয়াল করবেন না একটু? আল্লাহ জানে এটা। এই যে ওটা মনে হয় যা সন্দেহ করছিলাম তাই। থেকে বড়, জিরো থেকে বড় তো ইনফিনিটি পর্যন্ত, এত মানে আজীবন চলতেই থাকবে। হ্যাঁ, আমি তো আসলে এত বাচ্চা বলার মতো একটা কাজ করলাম এখন। করতেছে না আমার বসে। একটু খেয়াল করলেই হইতো আর কি, ঝামেলাটা করতাম না। আচ্ছা যাই হোক, স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি? শিডিউলার আপনার সব কিছু, সবগুলো যতগুলো আছে সব বন্ধ করে দিয়া এই ইনফাইনাইট লুপের কাজে বসে গেছে সবগুলা। আপনারা যখন অপারেটিং সিস্টেম পড়বেন, অপারেটিং সিস্টেম পড়ছেন আপনারা? রিশাতের তো পড়ার কথা। এ ভিজিটর আসছে। আচ্ছা যাই হোক, আমরা ইনফাইনাইট লুপের মধ্যে পড়ে গেছিলাম, ইনফাইনাইট লুপ থেকে বের হয়ে আসছি।
এখন এটা যদি আমি জিরোটা না দিয়ে আমি যদি আপনার যে কোনো একটা ডিজিট দিয়ে দিতাম তাহলে হইতো। কেমন? আচ্ছা এখন দেখেন আমরা যদি এটাকে প্রিন্ট করি, দেখা যাচ্ছে এই যে দেখেন আমার 5 বার চলে আসছে ইন্ডিয়া 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 ইন্ডিয়া। কেমন? আচ্ছা এখন যদি আমি এটাকে 5-এর পরিবর্তে 10 বার দেখতে চাই, যে আমার এই যে স্ট্রিংটা আছে এটাকে আমি 10 বার প্রিন্ট করাবো, তাহলে দেখেন 5-এর পরিবর্তে 10 বার আসছে। ও সরি 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 5-এর পরিবর্তে আমি 10 বার দেখাইছি। এখন দেখেন তো আমাদের ডু হোয়াইল লুপ আর ফর লুপের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন তো আপনারা নাকি? দেখেন ডু হোয়াইল লুপের মধ্যে প্রথমত হচ্ছে গিয়ে আমার ভেরিয়েবল অ্যাসাইন করব আমি লুপের বাইরে, তারপর হচ্ছে গিয়ে আমি কোড এক্সিকিউট করাবো, দেন আমার ইনক্রিমেন্ট হবে, দেন আমি লুপের বাইরে এসে কন্ডিশন দিব। এটা হচ্ছে আমার ডু হোয়াইল লুপের সিনট্যাক্স। আর ফর লুপের সিনট্যাক্স হচ্ছে আপনার এখানে আমি ভ্যালু অ্যাসাইন করব, এখানেই আমি কন্ডিশন দিব, এখানেই আমি ইনক্রিমেন্ট করাবো, দেন আমার আইসা কী হবে ভিতরে বডিতে ঢুকে কোড এক্সিকিউট করবে। কেমন? আচ্ছা তাহলে আমাদের লুপ কয়টা হলো? 3টা। একটা হচ্ছে ফর লুপ, তারপর হচ্ছে হোয়াইল লুপ, দেন হচ্ছে ডু হোয়াইল লুপ। আচ্ছা হোয়াইল লুপের স্ট্রাকচারটা কি ছিল মনে আছে? হ্যাঁ জি হ্যাঁ কন্ডিশন দিবে আগেই। যেমন ধরেন আমি যদি এই নাম্বার ভেরিয়েবলটাকে এখানে ইউজ করতে চাই, এটা যেহেতু বাইরে দেওয়া আছে, হোয়াইল দেন আমার এখানে যা আছে তাই আমি এখানে বসাই দিলাম ভিতরে। এটা হচ্ছে আমার হোয়াইল লুপের স্ট্রাকচার। ঘটনা কি? আচ্ছা আমি তো অ্যাকচুয়ালি ওই যে ওইটা ইয়ে করতে চাইছিলাম তো। আচ্ছা ভেরিয়েবল জি জি হুম আচ্ছা আমি এখানে নতুন করে ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। ইনিশিয়ালাইজ করলাম এখানে 1 দিয়ে। তাহলে আমাদের এই 3টা লুপ আমরা গতকাল করছি। জি পাকিস্তান মানে একেবারে যেভাবে থাকার ওইভাবেই আছে, মাঝখানে ইন্ডিয়া আছে, দুই পাশে পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান আছে।
যাই হোক, চাপ দিলেই হইল মাঝখান দিয়ে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আপনাদের আজকে বাসার টাস্ক থাকবে, এখনই বলে দিচ্ছি। বাসার টাস্ক থাকবে হচ্ছে, আমি যে ইয়াটা দিছি লিঙ্কটা, এটার সাথে সাথে এর সাথে আপনার ওয়েব স্ক্রেপিংয়ের যত ধরনের ইয়া আছে, আর্টিকেল, যেখানে যেটা যেখানে পাবেন, ইউটিউবে যদি কোনো ভিডিও পান সেটাও দেখবেন, দেখে ওইটার সম্বন্ধে একটা আইডিয়া নিয়ে আসবেন। আগামীকালকে শুধু ওয়েব স্ক্রেপিংই শেখাবো, কেমন? হ্যাঁ, কালকে ক্লাসটা, টোটাল ক্লাসটাই হবে ওইটার উপরে। আচ্ছা, উনি সকালের ক্লাসে আসলো না, এখন আবার এখন দেখে গেল নাকি, আসে না গেছে? আচ্ছা আচ্ছা, যাক গে, এখন আর সমস্যা নেই। না, এখন আর একজন বাকি আছে। এটা তো ঢুকছে ঢাকা থেকে, আরেকজন ঢুকবে আপনাদের রংপুর থেকে। ওই ভদ্রলোক যায় নাকি? করে ফেলছেন? আচ্ছা, তারপরে অনেকে করে নাই, ওনারা করুক, কেমন? 5 মিনিট সময় দিলাম আমি। জি।
জি ভাই, তাহলে আমরা আরও কিছু ইউজ দেখি কেমন। যেমন ধরেন এখানে আমার, দেখতেছেন তো সবাই নাকি? হ্যালো, আচ্ছা আচ্ছা। যেমন ধরেন এই যে এটার মধ্যে আমি একটা নাম্বার নেই, নাম্বার, এটা কি করলাম আমি অ্যালার্ট বক্সের মধ্যে নাম্বার ইনটু নাম্বার তিনবার আমি ইনটু করাইলাম। এখানে এই যে নাম্বারের মধ্যে যে আমি ভেরিয়েবলটা নিছি ফাংশনের মধ্যে, এটার একটা ভ্যালু দিয়ে দিই। এখানে ধরেন আমি ভ্যালু দিলাম 2, কেমন? এখন আমি যদি এটাকে ব্রাউজারে রান করাই, দেখেন এই 2 এর জায়গায় দেখেন 2 তিনবার গুণ করছে সে, নাম্বার ইনটু নাম্বার ইনটু নাম্বার দিছিলাম না, তিনবার গুণ করে 8 দেখাইছে। এভাবে আমরা ইউজ করতে পারি। আমরা যদি এটার ভ্যালুটা চেঞ্জ করে দিই, 5 দিই, তাহলে দেখবেন যে এটা 125 দেখাইতেছে। ক্লিক করলাম, দেখছেন 125 দেখাইতেছে। যদি আমি 4 দিই তাহলে 64 দেখাবে, 64। দেখেন আমি যদি 4 দিই 64 দেখাচ্ছে, কেমন? এই ফাংশনটাকে আমরা আরও কিছু অন্যরকমভাবে ইয়ে করতে পারি। যেমন ধরেন আমি এটা উঠাই দিলাম, এটা রিটার্ন টাইপ দিয়ে করতে পারি। রিটার্ন, আপনার একটা স্ট্রিং দিয়ে দিই, আমি একটা স্ট্রিং দিই, হ্যালো ওয়ার্ল্ড। তাহলে আমি ফাংশনটা যখন কল করব, দেখেন আমি যখন ফাংশনটা কল করতেছি, এক্সকিউজ মি, ঝামেলা কি, কোথায় কি করলাম আবার। আচ্ছা, এটা তো ইয়ের মধ্যে দিতে হবে। আমি যদি আপনার, হ্যাঁ হ্যাঁ, অ্যালার্টের মধ্যে দিলে আপনার রিটার্ন করবে আর কি। অ্যালার্টের মধ্যে দিলে এটাকে ওইভাবে দিবে, এটাকে অন্যভাবে, এইভাবে না। এটা আমি বাটনের মধ্যে পাবো না, সরি। বাটনের মধ্যে যদি আমি ওটাকে ইয়ে করি তখন আসবে, আমি ডকুমেন্ট ডট রাইট ফাংশনের মধ্যে এটা পাবো। হ্যাঁ, তো এটাকে এখন যদি আমি এটাকে রান করাই, ফাংশনটাকে কল করলাম, আমার স্ট্রিংটা এখন আসবে, দেখেন এই যে হ্যালো ওয়ার্ল্ড। তাহলে আমরা কয় রকমভাবে করতে পারি, ফাংশন কল করতে পারি অনেক রকমভাবেই। আমি এখানে জাস্ট আপনাদের 3টা এক্সাম্পল দেখাইলাম। জি, এটা হচ্ছে আপনার, আমি যে এখানে অ্যারের ইয়াটা দিছি, এই যে দেখেন স্টুডেন্ট অ্যারের, কেমন? এটা মানে হচ্ছে কি আমি এখানে এর ইন্ডেক্স অনুযায়ী একে হচ্ছে কি আমি প্রিন্ট করাবো। আমি যদি এখানে যে ভেরিয়েবলটা নিছি আই, এখানে যদি আমি সরাসরি আই প্রিন্ট করে দিই, ওর যে লেন্থ আছে, এখানে দেখেন স্টুডেন্ট ডট লেন্থ, এখানে স্টুডেন্ট অ্যারের লেন্থ কত, 1 2 3 4 5 6। আমি যদি ইন্ডেক্সিং করি 0 থেকে 5 পর্যন্ত, মানে টোটাল আইটেম আছে 6টা। সে কী করবে, এখানে আমি
যেটাই দেখায় এই 6টা নাম সবগুলো মানে লেন্থ অনুযায়ী সে সবগুলো প্রিন্ট করে দেখাবে। যদি আমি আই দিই, যেমন দেখেন আমি যদি আই প্রিন্ট করাইতে চাই, সরি একটা ব্রেক মেরে দিই। তাহলে কী ব্যাপার, ও আচ্ছা, আমি ইন্ডেক্সিংয়ের আয়ের জায়গায় 1 দিয়ে দিছি, মানে হচ্ছে 1 ইন্ডেক্সে যাকে আছে সে তাকেই দিয়ে দিছে। কথা বুঝতে পারছেন, লেন্থ অনুযায়ী। আচ্ছা আমি দিব হচ্ছে আই, না বাদ হবেন কেন, এই যে দেখেন। তো আমার কি করছে সে লেন্থ অনুযায়ী দেখাইছে। প্রথম 0 ইন্ডেক্স, সুপ্ত, জ্যোতি, পূরণ, সোহাগ, রিশা, এটা কি গিট্টু। আচ্ছা, তো আপনাদের এখানে যারা আছে, আমি চাচ্ছি, অনেকেই বলতেছেন যে আমার এখানে 5 জন আছে 6 জন আছে, সবাইকে তো দেখাইলে হবে না, আমি একজনকে দেখাবো ইন্ডেক্স অনুযায়ী। এর মধ্যে আবার প্রবলেম আসবে, আবার কিছু কথা আসবে যে ভাই ইন্ডেক্স অনুযায়ী দেখাচ্ছেন, এখানে তো আপনি দেখাইতেছেন হচ্ছে গিয়ে কত, দেখাবেন একজনকে, কিন্তু একজনকে দেখাইলে সে 6বার আসতেছে কেন। ধরেন আমি 0 ইন্ডেক্সে দেখাইলাম, সুপ্তকেই দেখাই, আমি যদি সুপ্তকে দেখাইতে চাই 0 ইন্ডেক্সে, দেখেন সুপ্ত আসতেছে 6বার, সুপ্ত তো 6বার আসার দরকার নেই, তাহলে আমার এখানে লুপের মধ্যে আসতেছে, যেহেতু আমি লুপটাকে চালাইতেছি লেন্থ অনুযায়ী, কেমন, সে কিন্তু লেন্থ অনুযায়ী আসতেছে। কথা বুঝতে পারছেন কি না। আমি যদি এইভাবে না করে আমি এটাকে কমেন্ট করে দিই, দেখেন আমি, হ্যাঁ এভাবে না করে আমি, হ্যাঁ ডকুমেন্ট ডট রাইট দিয়ে আমি সিম্পলি এটাকে নিয়ে আসতে পারি। হ্যাঁ, আমি যদি আমার ইন্ডেক্সটা দিই, যে ইন্ডেক্স দিব সেই অনুযায়ী আমার ডাটাটা সে প্রিন্ট করে দেখাবে, কেমন। আমি যদি হচ্ছে গিয়ে আপনার এখানে এই আপনার 2 নাম্বার দিই, তো 2 নাম্বার ইন্ডেক্সে যে আছে সে আসবে, দেখেন তো একজন আসছে। আমি যদি চাই যে আমার এখানে 3 নাম্বার ইন্ডেক্সে যিনি আছেন আমি তাকে দেখাবো, তাহলে সে আসবে, মানে চতুর্থ জন আসবে আর কি। চতুর্থ জনকে 1 2 3 4, চতুর্থ জন হচ্ছে গিয়ে আপনার সোহাগ ভাই। না, উনি হচ্ছে গিয়ে আপনার পঞ্চমে আছে, মানে হচ্ছে 4 নাম্বার ইন্ডেক্সে। তো তাকে যদি আমি প্রিন্ট করাইতে চাই তাহলে 4 নাম্বার ইন্ডেক্স ধরে প্রিন্ট করলেই চলে আসবে, কেমন। এটা হচ্ছে আপনার অ্যারে ডিক্লারেশনের একটা ওয়ে। আমি কি বুঝাইতে পারছি ভাই, সবাই বুঝছেন। আচ্ছা আপনারা দুইজন, হ্যাঁ সরি, নতুন তো গতকাল এক ভাই ছিল, উনি, এটা আমাদেরই কোনো একজন। কে সে, কে সে আমরা জানতে চাই, ইনি কে।